আত্মাজান থাকতে ধরে সার্সিনার সাথে সন্তোষপুরের সম্পর্ক এবং বিভক্তি করার জন্য, সার্সিনার সাথে সম্পর্ক নষ্ট করার জন্য, আপনি এটা জানেন কিনা জানি না, আত্মাজান থাকতে ধরে তারা অনেক চেষ্টা করছিল। তো আত্মাজান ইন্তেকালের পরে 11 বছর তারা অনেক চেষ্টা করছে, তারা সফল হতে পারে নাই। তো সর্বশেষ আঘাতটা তারা সন্তোষপুর দরবার শরীফের এই 25 সালের মাহফিলে তারা। আমি শুনতে পারছিলাম যে এইরকম একটা কাহিনী যে আপনি নাকি শশীনা ফিরসাহ হুজুরকে তালাবন্দি করে রাখছিলেন, আর নিচতলায় আপনি মুরিদান যারা আসছে তাদের। আল্লাহ তুমি আমাকে মাফ করো, আপনি এটা কিভাবে মনে করলেন? আচ্ছা, আমরা তো সন্তোষপুর গিয়ে তো শশীনার আদর্শ দেখতে পেলাম। শুনেন, আপনি কি আমাকে না, আপনি আমাকে দিয়ে তো আপনি প্রোগ্রাম করাইছেন, আমার সাথে আপনার সাথে সম্পর্ক আছে অনেকদিন। আমি কি ধরনের মানুষ? আর পীর মুসলিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির আওলাদ সার্সিনা শরীফের হুজুরকে 3 তলায় তালাবন্দি করবে, এই কথা যারা বলছে, আল্লাহ তাআলা লানত তাদের উপরে, আল্লাহ তাআলার গজব এবং লানত তাদের উপরে, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত করুক। সার্সিনা শরীফের পীর সাহেব হুজুর কিবলা উনি আসছেন রাত্রে 3টায়। রাত্রে 3টায় হুজুর আসছেন। আপনি জানেন যে সন্তোষপুর এটা দরবার শরীফ, এটা 75 বছরের দরবার, এটা একদিন আর 2 দিনের দরবার না। আর এই যে সন্তোষপুর দরবারটা কি আমি লিখছি না আমার পূর্বপুরুষদের থেকে লেখা? আপনি আমার প্রশ্ন জবাব দেন। পূর্বপুরুষ থেকে তো আমরা তো সার্সিনা ফিরসাহ হুজুর, মরহুম ফিরসাহ হুজুর যখন মাহফিল করছেন তখনও তো সার্সিনা দরবার শরীফ লেখা দেখতে পেলাম। জি জি, সন্তোষপুর দরবার শরীফ। হ্যাঁ, সন্তোষপুর দরবার শরীফ আমি লিখি নাই, এটা তো দাদা হুজুরের আমল থেকে শুরু করে, এটা তো দরবার, তো দরবারে কি দরবার লিখবে না? আমাদের দাদা হুজুর কেবলা বায়াত করাইছেন, দাদা হুজুরের অসংখ্য মুরিদ এখনো বেঁচে আছে। আব্বাজান কেবলা বায়াত করাইছেন, ওনাদের অসংখ্য মুরিদ এখনো বেঁচে আছে। তাইলে এখন ওনারা দরবার লিখছেন, এবং এটা তো দরবারকে তো দরবারে লিখছে, এখন দরবার লিখছে। এখন যাই হোক, সার্সিনার মরহুম পীর সাহেব হুজুর কিবলা, যিনি সত্য মরহুম, কোনদিন আমাকে ডাক দিয়ে বলেন নাই যে তুমি দরবার লেখো না। এই কথাটা হুজুর আমাকে কোনোদিনও বলেন নাই যে তুমি দরবার লেখো না। আর সার্সিনা শরীফের সাথে সন্তোষপুরের সম্পর্ক আজকে প্রায় 90 বছর। 90 বছর। দরবার শরীফের বয়স হলো 75 বছর। আর দাদা হুজুর সন্তোষপুর দরবারের আগেই 15 বছর ছিলেন। 90 বছরের সম্পর্ক সার্সিনা শরীফের সাথে। তো আসলে হৃদয়টা অনেক ভাঙ্গা এবং মনটা অনেক খারাপ। আজকে মানে যাদের বাবারও জন্ম হয় নাই, সন্তোষপুর দরবার শরীফের যখন জন্ম হয়েছে, সন্তোষপুরের সাথে সার্সিনার যখন সম্পর্ক সৃষ্টি হয়েছে, তখন যাদের বাবারও জন্ম হয় নাই তারাও এখন সন্তোষপুর দরবার নিয়ে বিভিন্ন মন্তব্য করতেছে। যাই হোক, কি বলবো, আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে মাফ করেন। আমার কোন অপরাধের কারণে আল্লাহ তাআলা আমার উপর হয়তো নাখোশ, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাই। যদি আল্লাহ পাক আমার উপরে নাখোশ থাকেন, আল্লাহ পাক ক্ষমা করেন। আর যদি আমার উপরে কোনো পরীক্ষা হয়ে থাকে, তাহলে আল্লাহ তাআলা যেন আমাকে ধৈর্য ধরার তৌফিক দান করেন। এটা বলবো, কারণ সার্সিনা আমরা সবসময় শ্রদ্ধা করি, সার্সিনা দরবার শরীফকে আমরা সবসময় সম্মান করি। আমার দাদা হুজুর কেবলা আমাদেরকে কখনোই বেয়াদবি শিক্ষা দেননি। আদবের সর্বশ্রেষ্ঠ মডেল ছিলেন দাদা হুজুর কেবলা পীর মুসলিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহি। আমার আব্বা যেন আমাদেরকে আদব শিখিয়ে দিয়েছেন, আমরা চেষ্টা করি সে আদব তাদের চলার জন্য। এখন আব্বাজান থাকতে ধরে আপনি জানেন যে একটা গ্রুপ আমাদের, তারা আপনার আব্বাজান থাকতে ধরে সার্সিনার সাথে সন্তোষপুরের সম্পর্ক এবং বিভক্তি করার জন্য, সার্সিনার সাথে সম্পর্ক নষ্ট করার জন্য, আপনি এটা জানেন কিনা জানি না, আব্বাজান থাকতে ধরে তারা অনেক চেষ্টা করছিল। তো আব্বাজান ইন্তেকালের পরে 11 বছর তারা অনেক চেষ্টা করছে, তারা সফল হতে পারে নাই। তো সর্বশেষ আঘাতটা তারা
সন্তোষপুর দরবার শরীফের এই 25 সালের মাহফিলে তারা হুজুর আমি শুনতে পারছিলাম যে এইরকম একটা কাহিনী যে আপনি নাকি শর্ষিনা ফির সাহেব হুজুরকে তালাবন্দি করে রাখছিলেন আর নিচতলায় আপনি এই মুরিদান যারা আসছে তাদের আল্লাহ তুমি আমাকে মাফ করো। আপনি এটা কিভাবে মনে করলেন? আচ্ছা আমি তো আমরা তো সন্তোষপুর গিয়ে তো শর্ষিনার আদর্শ দেখতে পেলাম। শুনেন, আপনি কি আমাকে চেনেন না? আপনি আমাকে দিয়ে তো আপনি প্রোগ্রাম করাইছেন, আমার সাথে আপনার সাথে সম্পর্ক আছে অনেকদিন। আমি কি ধরনের মানুষ? আর পীর মুসলিউদ্দিন রহমাতুল্লাহ আলাইহির আওলাদ সারসিনা শরীফের হুজুরকে 3 তলায় তালাবন্দি করবে, এই কথা যারা বলছে আল্লাহ তাআলা লানত তাদের উপরে, আল্লাহ তাআলার গজব এবং লানত তাদের উপরে, লানাতুল্লাহি আলাল কাযিবিন, মিথ্যাবাদীদের উপর আল্লাহ লানত করুক। সারসিনা শরীফের পীর সাহেব হুজুর কিবলা উনি আসছেন রাত্রে 3টায়। জি, রাত্রে 3টায় হুজুর আসছেন। আপনি জানেন যে সন্তোষপুর এটা দরবার শরীফ, এটা 75 বছরের দরবার, এটা একদিন আর 2 দিনের দরবার না। জি হুজুর। আর এই যে সন্তোষপুর দরবারটা কি আমি লিখছি না আমার পূর্বপুরুষদের থেকে লেখা? আপনি আমার প্রশ্নের জবাব দেন। পূর্বপুরুষ থেকে। তো আমরা তো সারসিনা ফির সাহেব হুজুর, মরহুম ফির সাহেব হুজুর যখন মাহফিল করছেন তখনও তো সারসিনা দরবার শরীফ লেখা দেখতে পেলাম। সন্তোষপুর দরবার শরীফ লেখা? জি জি, সন্তোষপুর দরবার শরীফ। হ্যাঁ, সন্তোষপুর দরবার শরীফ থেকে আমি লিখি নাই। এটা তো দাদা হুজুরের আমল থেকে শুরু করে এটা তো দরবার, তো দরবারে কি দরবার লিখবে না? আমাদের দাদা হুজুর কেবলা বায়াত করাইছেন, দাদা হুজুরের অসংখ্য মুরিদ এখনো বেঁচে আছে। আব্বাজান কেবলা বায়াত করাইছেন, ওনাদের অসংখ্য মুরিদ এখনো বেঁচে আছে। তাইলে এখন ওনারা দরবার লিখছেন এবং এটা তো দরবার, দরবারকে তো দরবারে লিখছে। এখন দরবার লিখছে। এখন যাই হোক, সারসিনার মরহুম পীর সাহেব হুজুর কিবলা যিনি সত্য মরহুম, কোনদিন আমাকে ডাক দিয়ে বলেন নাই যে তুমি দরবার লেখো না। এই কথাটা হুজুর আমাকে কোনোদিনও বলেন নাই যে তুমি দরবার লেখো না। আর আমি দরবার লেখা বা কাটার আমার কি অধিকার? এটা কি আমি লিখছি? দরবারটা আমি লিখতাম তাহলে আমার এটা বন্ধ করার আমার আপনার অধিকার থাকতো। তারপরেও তো আপনি দেখেন সন্তোষপুরের পোস্টারের মধ্যে শরীফ লেখা, সন্তোষপুর শরীফ লেখা, এই বছর পোস্টারে আপনি দেখেন আপনার শরীফ লেখা। অথচ আমার চাচারা আমাকে এটা নিয়ে অনেক রাগ করছে। আমার চাচারা, আমার ফুল ফ্যামিলি আমার উপরে রাখবে, তুমি দরবার বাদ দেওয়ার অধিকার তোমাকে কে দিছে? আমার চাচারা স্পষ্ট বলছে দরবার লেখা বাদ দেওয়ার অধিকার তোমাকে কে দিছে? আমি বললাম হুজুরে বলছে। হুজুরে বলো, আমার একটা ঐতিহ্য এত বছর ধরে লেখা হয়ে আসছে। সারসিনার বর্তমান পীর সাহেব হুজুরের আব্বা কখনো কিছু বলে নাই, ওনার দাদাও কখনো কিছু বলে নাই। এইভাবে চলে আসছে আজকে বছরকে বছর, 75 বছরের ইতিহাস। এখন বিষয়টা যাই হোক, হুজুরে আমাকে বলছে, আমাকে হুজুরে বলবে, হুজুরের আমাদের মহামুরব্বী সবই ঠিক আছে। এখন যে বিষয়টা যেটা সেটা হলো এই যে আমি হুজুরকে উপরে তালাবন্দি করে আমি নিচে, মানুষ আমার সাথে দেখা করে, এই যে একটা মিথ্যা কথা। হুজুরে তো আসছে মনে করে রাত্রে 3টার দিকে, হুজুরের রাত্রে 3টা আপনার 2:30 3টার দিকে হুজুরের সন্তোষপুর রেস্টের প্রয়োজন, বিশ্রামের প্রয়োজন। আমার কথা বুঝেন আপনি? জি হুজুর। মানুষ তো তখন আমার সাথে দেখাই করে না, আমার সাথে মানুষ তো দেখা করে মাগরিবের সময়। আচ্ছা আপনি জানেন যে সন্তোষপুর একটা ঐতিহ্যবাহী দরবার, তাহলে এই দরবারে এই যে লক্ষ লক্ষ টাকা যে খরচ হয় মাহফিলে, এই মাহফিলে আমাদের টোটালে আপনার 40 থেকে 50 লক্ষ টাকা আমাদের খরচ হয় মাহফিলে। আচ্ছা আমি আপনাকে প্রশ্ন করি, এই অনুদান গুলা মানুষ যে মাহফিলের দিন এই মাহফিলের খরচটা 40-50 লক্ষ টাকা যে খরচ হয়, এই মাহফিলের অনুদান গুলা বিভিন্ন এলাকা ভিত্তিক কালেকশন, এই কালেকশন গুলা কি মানুষ আমার কাছে দিবে? এটা কি আমার নেওয়া অপরাধ? না। তাহলে মাহফিলটা আমি চালাবো কিভাবে? আচ্ছা তো টাকাটা লিল্লা বোর্ডিং আছে আবার। হ্যাঁ, বাৎসরিক কালেকশনের লিল্লা বোর্ডিং আছে। না, কালেকশন এটা মাহফিলের দিনের কালেকশন, সম্পূর্ণ মাহফিলের। জি জি, মাহফিলের কালেকশনটাই মাহফিলের দিন মানুষ আমাদের ক্যাশ কাউন্টার আছে, এরপরও বেশিরভাগ মানুষ তারা আমার হাতে টাকাটা দেওয়াটা পছন্দ করে। এখন আপনার আমি দরবার শরীফ প্রতিষ্ঠান আমি চালাই। এখন আব্বাজান আমাকে দায়িত্ব দিয়ে গেছেন, সারসিনা শরীফ মরহুম পীর সাহেব হুজুর কিবলার নির্দেশে আমি দরবার শরীফ দায়িত্ব পালন করি আব্বাজানের নির্দেশে। এখন মানুষ আমার কাছে টাকা দিবে, মাহফিল আমার কাছে টাকা না দেয়, মাহফিলটা চালাবো কি? টাকা কার কাছে? আমি কি জোর করে বলছি তোমরা আমার কাছে টাকা দাও?
এখন আমার তো নির্দিষ্ট খানকা আছে নাকি, জি অবশ্যই। আমার তো বসার জায়গা আছে। প্রত্যেকটা মানুষের একটা মাদ্রাসার প্রিন্সিপাল তার কি বসার জায়গা থাকে না? অবশ্যই থাকে। একটা মাদ্রাসার প্রিন্সিপালের যদি বসার জায়গা থাকে, আমি সন্তোষপুর দরবারের খাদেম, আমার কি একটা বসার জায়গা থাকতে পারে না? অবশ্যই থাকবে হুজুর। হ্যাঁ, তা আমার একটা বসার জায়গা আছে, মানুষ ওখানে আমার সাথে দেখা করে। মানুষ জানে না যে সার্জিনার পীর সাহেব হুজুর কে আর সন্তোষপুর পীর সাহেব কে, এটা কি মানুষের জানা নাই? অবশ্যই জানা সন্তোষপুর আছে। হুজুর কে আর সার্জিনার পীর সাহেব কে, এটা কি মানুষের জানা নাই? মানুষ জি। চিনে না? জি, জি। মানুষ কি শর্ষিনার পীর সাহেব হুজুরের সাথে দেখা করতে আইসে আমার সাথে দেখা করছে? না, না। যারা আমার কাছে আসবে তারাই আমার কাছে আসছে। আপনার কি মতামত? না, এটাই তো বিষয়। আর আর আচ্ছা, সবচাইতে এখন বিষয়টা আমি হলো বলি, শর্ষিনা আমি ফিরসা আপনাকে হুজুরের বলি, সাথে দেখা করার একটা তো শিডিউল থাকে। আচ্ছা, ওই আমি শিডিউলের আপনাকে বাহিরে বলি, তো কেন আমরা নিজেরাও তো না, শর্ষিনার খাস পরীক্ষার দায়িত্ব পালন হ্যাঁ। করছি, এবং কি ফিরসা হুজুরের আচ্ছা, অনুমতি আমি ছাড়া আমার দরজা আমি পর্যন্ত আমি খোলা একটু যায় বলি। না। হ্যাঁ, আমি একটু বলি। হ্যাঁ, এটা আপনার মানে আসল কথা আছে। আমি একটু বলি, সেটা হলো আমি লোকজন আমার সাথে দেখা করছে 11টা পর্যন্ত। জি আমার সাথে লোকজন দেখা করছে 10:30 থেকে 11টা পর্যন্ত। ওই সময় তো ফিরসা হুজুর আসেন নাই। জি হুজুর আসছেন রাত্রে 2:30 3টায়। জি তাহলে অবশ্যই। আমি নিচে দেখা করি, হুজুর উপরে আমরা তালা মারে রাখছি। এই যে একটা জঘন্যতম মিথ্যা কথা বলা হয়েছে, কারণটা কি আমাকে বলেন আপনি? আমার সাথে যখন মানুষ দেখা করছে তখন তো হুজুর দরবারে নাই, হুজুর তো তখন কচুয়া মাহফিলে। জি আপনি কি জানেন না সেদিন হুজুরের 2টা মাহফিল ছিল? হ্যাঁ হ্যাঁ, কচুয়াতে প্রোগ্রাম ছিল একটা, তো হুজুর কচুয়া থেকে মাহফিলে কয়টা আসছে? রাতে হুজুর 2:30 2:30 3টার 3টা দিকে। বাজে, রাতে 2:30 3টা বাজে আসছে। এবং 2:30 ওটা 3টা তো মানুষ ওটা আমার ওটা সাথে তো দেখা ওটা করে তো না। আমরা লাইভ দেখছি তো। তো মানুষ তো আমার সাথে দেখা করা শেষ হয়েছে 10:30 থেকে 11টার ভিতরেই। হুম হুম হুম। ওটা তাহলে আপনার এটা তো হুজুর মিথ্যা কেবলা কথা। যে এরপর আপনি জানেন, আচ্ছা, হুজুর কেবলা যে ওখানে প্রবেশ করতেছে, ওখানে আপনার মোটরসাইকেল, তারপরে ভলেন্টিয়ার ভাইরা যেভাবে এখানে রিসিভ করছে, ওটা তো লাইভে হয়েছে সরাসরি। এরপর আপনি এরপর আপনি জানেন যে সার্সিনা পীর সাহেব হুজুরের কামরা, ওগুলা নিরাপত্তার ব্যাপার আছে। হুম। ওখানে মনে করেন আপনার সব জায়গায় আমরা যেখানে যাই, আপনি দেখেন না রুমের সামনে লোকজন থাকে, অবশ্যই। ঢুকতে দেয় না, হুজুরের নির্দিষ্ট সময় ছাড়া ঢুকতে দেয়। না না না। তাহলে হুজুরের খানকার সামনে আমরা যদি ভলান্টিয়ার না লাগাই, যারা তারা উঠতে দিই, তাহলে হুজুর এটা রাগ করবে না? অবশ্যই করবে। অতীতে যে সিস্টেম আব্বাজান থাকতে ধরে সার্সিনা পীর সাহেব হুজুরকে যেভাবে করা হয়েছে, আমরা তো ঠিক সেভাবে করছি। আর হুজুরকে যদি আমরা তালা মেরে রাখতাম, এরকম করতাম, তাহলে হুজুর পরের দিন আসরের টাইম পর্যন্ত কেন হুজুর সন্তোষপুর থাকলেন? হ্যাঁ হ্যাঁ। কেন থাকলেন? পরের দিন আসর পর্যন্ত কেন থাকলেন? হুজুর তো সন্তোষপুর থেকে হাসি মুখে গেলেন, সবকিছু তো ঠিকঠাক ছিল। জি জি। তাহলে মিথ্যা অপপ্রচার এগুলা কেন করা হচ্ছে? লানাতুল্লাহি আলাল কাযিবিন। আল্লাহ তাদেরকে মিথ্যাবাদীদের উপর হেফাজত আল্লাহ করুন। লানত করো। জি জি। এখন হুজুর আমার কোনো ভুল হইলে হুজুর আমাকে ডাক দিবে। না, হুজুর তো ওভাবেই কেন আপনাকে সম্পূর্ণভাবে ইয়া করে দিচ্ছে। দেখলাম তো মাহফিলের মধ্যে হুজুরের প্রতি আপনার যে আদব, ভক্তি, শ্রদ্ধা, ওগুলো সব তো মাহফিলের ভিডিও চিত্র তো এ তো লাইভ হয়েছে, এবং কি সবাই তো, দেশবাসী তো সবাই ওরা দেখছে। তো ওরা তো এগুলো বলে না। জি জি। ওরা তো ওগুলো বলে না। না, আমরা তো এবং কি কেন আপনার পুরো দরবারের নামটাই তো শুনে নেসার কানন নাকি কি একটা এই, দেখ, কি বলবো, আপনি দোয়া করেন। আর কি বহু বছর থেকে ওদের পরিকল্পনা, হয়তো এখন তারা মনে করতেছে আমরা সফলতার ওই প্রান্তে আমরা ওই পৌঁছে গেছি। মূল বিষয়টা হলো ভালো হয়তোবা দেখতেছেন না, সন্তোষপুরের দ্বারা যে শর্ষিনার যে একটা বড় একটা খেদমত হচ্ছে,